পরম ভাগ্য সত্রাজিতের। সূর্যদেব সখা হয়েছিলেন তাঁর। সমুদ্রের ধারে দাঁড়িয়ে সূর্যের স্তব করেছিলেন সত্রাজিত। তন্ময় তদ্গত সত্রাজিত। একান্ত করে সূর্যেই বাঁধা পড়েছিল তাঁর মন। তরঙ্গের ভঙ্গি ছিল নাশে মনে, আবর্তের ঘূর্ণিও নয়। ভেসেছিল একটি মাত্র নিটোল সোনালি বুদবুদ, সূর্য বুদবুদ। সন্তুষ্ট হলেন সূর্য, এসে দাঁড়ালেন সত্রাজিতের সামনে। ছায়া ছায়া এক মূর্তি, অথচ দীপ্ত। সত্রাজিত বললেন, আকাশে দেখেছি আপনাকে, কিন্তু সে তপ্ত বহ্নি পিণ্ড। সামনে একেবারে কাছটিতে এসে দাঁড়িয়েছেন, অথচ অন্যতর কিছু তো দেখছি নে। সত্রাজিতের কথা মন দিয়ে শুনলেন ভগবান সূর্য। গলায় ছিল তাঁর সমন্তক মণি, সেটি খুলে সরিয়ে রাখলেন এক পাশে। সূর্যকে দেখতে পেলেন সত্রাজিত। দুচোখ মেলে চোখ ভরে দেখলেন সূর্যকে। ঈষৎ পিঙ্গল তাঁর দুই চোখ, শরীরে তামাটে আভা, আকারে ছোটখাটোটি, কিন্তু সব মিলিয়ে উজ্জ্বল দিব্য এক লাবণ্য। বিনতি করলেন সত্রাজিত। সূর্য চাইলেন ভক্তের অভীষ্ট পূর্ণ করতে। সত্রাজিত চাইলেন সামন্তক মণিটি। পেলেনও। সত্রাজিতের গলায় সামন্তক মণি। সূর্যের দীপ্তি ছড়ালো, জ্যোতির বাণ এলো, চারিদিক আলোয় আলোময় হয়ে উঠল। সত্রাজিত প্রবেশ করলেন দ্বারকায়। চলন্ত জ্যোতির এক পুঞ্জ। দ্বারকার লোকে ঠাউরালো, সূর্য আসছেন, ইনি ভগবান সূর্য। পৃথিবীর ভার হরণ করতে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ হয়ে জন্মেছেন। দ্বারকার লোক এলো তাঁর কাছে, প্রণতি জানিয়ে জানালো, স্বয়ং ভগবান আপনি, সূর্যদেব আসছেন আপনাকে দেখতে। শ্রীকৃষ্ণ বুঝলেন, হাসলেন তাই। বললেন, আদিত্য নন, উনি সত্রাজিত। সমন্তক মণি দিয়েছেন আদিত্য, সেটি ধারণ করেছেন সত্রাজিত। রচিত হয়েছে আলোর মণ্ডল। আদিত্য বলে ভুল হচ্ছে, চঞ্চল হবার মতো কিছু নয়। তোমরা দেখো, শঙ্কা করো না কোনো। শ্রীকৃষ্ণের কথায় নিজের নিজের বাড়ি ফিরল সবাই। সত্রাজিত যত্ন করে মণিটি ঘরে তুলে রাখলেন। দিব্যমণি, স্বর্ণস্রাবী মণি। রোজ 8 ভার স্বর্ণ পেতে থাকলেন সত্রাজিত। অনাবৃষ্টি বন্ধ হলো দেশে। ভয়ে গেল হিংস্র জন্তুর, আগুনের ভয়ে, চোরের ভয়ও দূর হলো একেবারে। সামন্তক মণির এমনই গুণ। শ্রীকৃষ্ণ ভাবলেন, এ মণি মানায় রাজা উগ্রসেনকে। মণিটির উপর তাই নজর পড়ল তার। গোত্রভেদের ভয় ছিল মনে, হরণ করলেন না তাই। সত্রাজিত বুঝলেন শ্রীকৃষ্ণের চোখ পড়েছে মণিতে, ভয় পেলেন, যদি চেয়ে বসেন শ্রীকৃষ্ণ। তাই ভাই প্রসেনকে দিলেন। সমন্তক মণি স্বর্ণস্রাবী ঠিকই, কিন্তু ধারণ করতে হতো শুচি হয়ে। অশুচি অবস্থায় যে অঙ্গে ধরত, বিপন্ন হতো তার প্রাণ। সমন্তক মণি পেয়েছেন প্রসেন, গলায় পড়লেন সেটি। ঘোড়ায় চড়ে বেরুলেন মৃগয়ায়। অশুচি ছিলেন প্রসেন, সিংহের হাতে মারা পড়লেন তাই। ঘোড়া গেল, প্রসেনও শেষ। সিংহ মণিটি নিয়ে যাবে এমন সময় ভল্লুকদের অধিপতি জাম্ববান দেখল সিংহকে, বধ করল তাকে। জাম্ববান মণিটি পেল, নিয়ে এসে খেলতে দিল সুকুমারকে, তার ছেলেকে। এদিকে প্রসেন ফেরেন না, ফিরলেনও না। কানাকানি হলো যদুকুলে। শ্রীকৃষ্ণকেই সন্দেহ করল সবাই। শ্রীকৃষ্ণেরই লোভ ছিল মণিটিতে, অথচ পাননি। প্রসেনকে উনিই বধ করেছেন, নির্ঘাত এ তাঁরই কাজ। শ্রীকৃষ্ণের কানে গেল এই অপবাদ। খুরের দাগ মাটিতে, প্রসেনেরই ঘোড়ার খুর।
যদু সৈন্যদের সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণ বেরুলেন প্রসেনের সন্ধানে। খুরের চিহ্ন দেখে দেখে কৃষ্ণ এসে পৌঁছলেন সেই বনে। দেখলেন প্রসেন নিহত, তার ঘোড়াটিও। আশেপাশের মাটিতে সিংহের পায়ের দাগ। সবাই দেখল, বিশ্বাসও করল। কৃষ্ণ অব্যাহতি পেলেন অপবাদ থেকে, কিন্তু থামলেন না ওখানেই। এগুলেন সিংহের পায়ের ছাপ দেখে দেখে। কিছু দূর এগুতেই নজরে পড়ল মরে পড়ে আছে সিংহটি। লক্ষ্য করে বুঝলেন এ কাজ ভল্লুকের। পায়ের ছাপ আবার তাকে সাহায্য করল। একটি পাহাড়ের ধারে এসে পৌঁছলেন। সৈন্য সমাবেশ করলেন সেখানে। তারপর ভল্লুকের পদচিহ্ন অনুসরণ করে ঢুকে পড়লেন একটি গুহায়। ঢুকবার পথেই শ্রীকৃষ্ণ শুনলেন সিংহ প্রসেনকে বধ করেছেন, জাম্ববানও সিংহকে হনন করেছেন। কেঁদো না, সমন্তক মণি তোমারই। ধাই লোভ দেখাচ্ছে ফুটফুটে একটি ছেলেকে। শ্রীকৃষ্ণ বুঝলেন, আরও এগুলেন। দেখলেন ধাইয়ের হাত জ্বলছে, সমন্তক মণি তার হাতে। কৃষ্ণের চোখ সামন্তকে, চাহনিতে লোভ। ধাইয়ের নজরে অপরিচিত পুরুষের কুনজর ধরা পড়ল। চিৎকার করে উঠল সে, বাঁচাও বাঁচাও। জাম্ববান ধারে কাছেই ছিল। ধাইয়ের আর্তনাদ কানে যেতেই ছুটে এলো। রাগে গড়গড় করছেন জাম্ববান। কৃষ্ণকে দেখল সামনে। বেঁধে গেল দুজনে। প্রচণ্ড যুদ্ধ চলল। 21 দিন পেরিয়ে গেল, যুদ্ধের শেষ হলো না। যদু সৈন্যেরা শ্রীকৃষ্ণের অপেক্ষায় বসে বসে হয়রান হলো। শ্রীকৃষ্ণ আর বেরোন না। 7-8 দিন আশায় আশায় বসে শ্রান্ত হলো তারা। হাই তুলল, বড় বড় নিঃশ্বাস ফেলল। সাব্যস্ত হলো কৃষ্ণ নির্ঘাত নিহত হয়েছেন গুহা মধ্যে। তা না হলে শত্রুজয় এতদিন তার লাগবার কথা নয়। সৈন্যরা ফিরে এলো দ্বারকায়। বলল, শ্রীকৃষ্ণ নিহত। আপনার জন যারা ছিল কৃষ্ণের, তারা হাত গুটিয়ে বসে থাকতে পারল না। শ্রাদ্ধ করল তারা। শ্রদ্ধায় ভরা তাদের মন। কৃষ্ণের উদ্দেশ্যে তারা নিবেদন করল অন্ন জল। অনেক দিন যুদ্ধ করে কৃষ্ণ দুর্বল হয়ে পড়েছিলেন। খাবার দাবারের অবকাশ ছিল না। জাম্ববানেরও সেই দশা। কিন্তু শ্রাদ্ধের অন্ন জলে শ্রীকৃষ্ণ বল ফিরে পেলেন। তাই সহজেই হারিয়ে দিলেন জাম্ববানকে। জাম্ববান প্রণাম জানালো শ্রীকৃষ্ণকে। বলল, আপনি স্বয়ং ভগবান, অজেয়। অসুর, সুর, যক্ষ, গন্ধর্ব, রাক্ষস সবাই মিলেও ভগবানকে জয় করতে পারে না। আমরা তখন ছাড়, পৃথিবীর সামান্য মানুষ আমরা, বলবীর্যই বা তেমন কই আমাদের। আপনি যে আমাদের প্রভু, জগতের গতি, নারায়ণের অংশ, এ বিষয়ে কোনো সন্দেহই রইল না আর মনে। শ্রীকৃষ্ণ বললেন, বিষ্ণুর অবতার তিনি। পৃথিবীর ভার হরণের জন্য তাঁর জন্ম। কৃষ্ণ জাম্ববানের কথায় প্রীত হয়েছিলেন। তার অঙ্গ স্পর্শ করলেন। সমুদয় ক্ষত নিরাময় হলো জাম্ববানের। বেদনারও শান্তি হলো। জাম্ববান প্রণতি জানাতে থাকল। কন্যা জাম্ববতীকে পত্নীরূপে উপহার দিল কৃষ্ণকে। সমন্তক মণিটিও নিবেদিত হল কৃষ্ণের পায়ে। একান্ত প্রণত। মণিরত্ন দেওয়া সঙ্গত নয়, তবু কৃষ্ণ নিলেন। অপবাদের কালি মুছে ফেলার উদ্দেশ্যে সামন্তক তাকে নিতেই হল। শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরলেন, সঙ্গে জাম্ববতী। দ্বারকায় হর্ষের তরঙ্গ উঠতে থাকল। দ্বারকার মানুষ কৃষ্ণ ছাড়া হয়ে বৃদ্ধ বনেছিল, কৃষ্ণ পেয়ে যুবক হল। ভাগ্যি মানল সবাই। কৃষ্ণ বললেন সব বৃত্তান্ত। সত্রাজিতের হাতে তুলে দিলেন সমন্তক মণি। অপবাদ ঘুচল। সত্রাজিৎ বুঝলেন কৃষ্ণের নামে মিথ্যে কলঙ্ক রটিয়েছেন। ভয় পেলেন মনে মনে। যে করেই হোক কৃষ্ণকে প্রসন্ন করতে চাইলেন। কন্যা দান করে নিশ্চিত হলেন কৃষ্ণ পেলেন সত্যভামাকে। সত্যভামার প্রতি অনেকেরই আকর্ষণ ছিল। অক্রূর, কৃতবর্মা, শতধন্যা সবাই চেয়েছিলেন সত্যভামাকে, কিন্তু পেলেন না। ভাবলেন
সত্রাজিৎ অবজ্ঞা করেছে তাদের। শুরু হলো শত্রুতা। অক্রূর কৃতবর্মা উত্তেজিত করলেন শতধন্বাকে। সত্যভামাকে আমরা সবাই চেয়েছিলাম, কিন্তু আমলই দিল না আমাদের। আমাদের ডিঙিয়ে কৃষ্ণকে দিল মেয়ে। এরপরও হাত গুটিয়ে বসে থাকবেন আপনি? এরপরও কি করে যে সহ্য করছেন সত্রাজিৎকে? এখনই ওকে বধ করে সমন্তক মণিটি কেড়ে নিলে উচিত কাজ হয় আপনার। কৃষ্ণ পিছনে লাগলে আমরা আছি কি করতে? শতধন্বা বললেন, ঠিক আছে, দেখছি। কৃষ্ণ গেছেন বারণাবতে, যতুগৃহ দাহ হয়েছে। পাণ্ডবদের প্রকৃত বৃত্তান্ত দুর্যোধন জেনেছেন, তথাপি তিনি উদাসীন। কুলের মান দুর্যোধনের হাতে, মান রাখছেন না তিনি। সাধারণ সৌজন্যও হারিয়ে বসেছেন। কৃষ্ণ গেছেন বারণাবতে, উদ্দেশ্য দুর্যোধনকে ঠিক পথটি দেখিয়ে দেওয়া। কৃষ্ণ দূরে, সুযোগ নিলেন শতধন্বা। সত্রাজিৎ ঘুমে অচেতন। শতধন্বা বধ করলেন সেই অবস্থাতেই। সমন্তক মণি হাতিয়ে নিতেও ভুল হলো না তার। পিতা হত, সমন্তক মণি অপহৃত। শোক যত না বাজল বুকে, ক্রোধ ঝড় তুলল তার অনেক বেশি বড় করে। সত্যভামা উত্তেজিত হলেন, ক্রোধে আত্মহারা হলেন। রথ হাঁকিয়ে বারণাবতে এসে হাজির হলেন তিনি। শ্রীকৃষ্ণকে বললেন, আমাকে আপনার হাতে দেওয়ায় শতধন্বা অন্ধ হয়ে গিয়েছিলেন রাগে। পিতাকে হত্যা করেছে তাই। সমন্তক মুনিও অপহরণ করেছে। এত বড় অপমান মুখ বুঝে সহ্য করে যাওয়াই যদি ঠিক মনে করেন তবে তাই করুন। মনে মনে কিন্তু তুষ্ট হলেন কৃষ্ণ। ভাব দেখালেন অন্য। চোখ বড় বড় হলো, রাগে লাল হলো। বললেন, এ অপমান তো আমাকেই, কখনোই সহ্য করব না। কিন্তু বড় উঁচু ডালের পাখি গাছ উপড়ে না ফেললে শেষ করা যাবে না। দুঃখের কথা আর কেন বলো সত্যভামা, বলো না। এর একটা বিহিত আমি করবই। শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরলেন। চুপি চুপি বলদেবকে বললেন, সিংহের হাতে প্রসেন হত, সম্প্রতি সত্রাজিত শতধন্বার হাতে শেষ হয়েছেন। আপাতত সমন্তক মণির মালিক বলতে কেউই নেই। এ অবস্থায় সামন্তক আমাদের সম্পত্তি। অতএব উঠুন, শতধন্বাকে নিধন করতে হবে। আয়োজন করুন, দেরি আর নয়। কৃষ্ণের কথায় বলদেব সম্মত হলেন। উদ্যোগী হলেন শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম। শতধন্বা জানতে পারলেন বিপদের মেঘ ঘনিয়ে আসছে। মনে পড়ল কৃতবর্মার আশ্বাস, অক্রূরের প্রতিশ্রুতি। শতধন্বা কৃতবর্মার কাছে গেলেন, সাহায্য চাই, কৃষ্ণ আসছেন যুদ্ধ করতে। কৃতবর্মা বললেন, হেন সাধ্য তাঁর নেই যে যুদ্ধ করেন কৃষ্ণ ও বলরামের বিরুদ্ধে। শতধন্বা অর্জুনের কাছে গেলেন, সেই এক প্রার্থনা। অক্রূর বললেন, আমি তো কোন ছাড়, জগতে এমন কে আছে যে এঁটে উঠবে ওদের সঙ্গে? যার পায়ের ঘায়ে 3 লোক কাঁপে, যার দাপে মহামহা অসুরও নিপাত গেল, যার চক্র কেউ ঠেকাতে পারেনি আজ পর্যন্ত, সেই চক্রের সঙ্গে যুদ্ধ করব? এ কখনো হয়? একে কৃষ্ণে রক্ষা নেই, তাই বলদেব দোসর, মদে মুদিত চোখ। একবার তাকাবেন শুধু, শত্রু ঠান্ডা। বড় বড় হস্তি যিনি আকর্ষণ করেন অপূর্ব কৌশলে, সেই হলধরের সঙ্গে যুদ্ধ করব আমি? আপনি অন্য কারো কাছে যান। শতধন্বা বললেন, তাহলে সামন্তক মণিটি অন্তত গচ্ছিত রাখুন। রাখতে পারি, কিন্তু কাক পক্ষীটিও যেন জানতে না পায় এ মণির খোঁজ। মরণকালেও বলতে পারবেন না কাউকে। সম্মত হলেন শতধন্বা। সমন্তক মণি নিলেন অক্রূর। শতধন্বা পলায়ন করলেন। প্রচণ্ড বেগে এক বড়বা তাঁকে নিয়ে ছুটল। কৃষ্ণ ও বলদেবের রথ ছুটল শতধন্বার পিছন পিছন। শৈব্য, সুগ্রীব, মেঘপুষ্প ও বলাহক, এই 4 অশ্বের 16 খুঁড়ে ধুলো উড়ল। বড়বা 100 যোজন পথ চলতে পারে, সে পথ সে অতিক্রম করল। আরও চলতে হলো তাকে, কিন্তু পারল না।
মিথিলার বনের ধারে প্রাণ ত্যাগ করল বড়বা। শতধন্বা পায়ে ছুটেই পালাতে থাকলেন। পথ ছেড়ে বিপথে নামলেন, আবার বিপথ থেকে পথে। কৃষ্ণকেও রথ থেকে নামতে হলো। বলদেবকে বললেন, আপনি রথেই থাকুন, অধমটাকে শেষ করেই ফিরে আসব। বড়বার মৃতদেহ দেখেছে ঘোড়াগুলো, ওধারে রথ নিয়ে যাওয়াটা ঠিকও হবে না। বলদেব রথে রইলেন, কৃষ্ণ ছুটলেন। 2 ক্রোশ ছুটে শতধন্বাকে দেখলেন ও দেখতেও পেলেন। চক্র ছুড়লেন, শতধন্বার মুন্ড লুটিয়ে পড়ল মাটিতে। কাছে এলেন শ্রীকৃষ্ণ। শতধন্বার কাপড় চোপড় হাতড়ে অনেক খুঁজেও শবন্তক মুনির খোঁজ মিলল না। বলদেবকে শ্রীকৃষ্ণ বললেন, ছুটোছুটি সার, বৃথাই শতধন্বাকে মারা, আসল দ্রব্যই মিলল না। বলদেব ভুল বুঝলেন, কৃষ্ণকে বিশ্বাস করলেন না। বললেন, ছি ছি, এত লোভ তোমার, আমার কাছে মিথ্যে কথা। নেহাত ছোট ভাই, তাই ক্ষমা করছি তোমাকে, কিন্তু দূর হও আমার সামনে থেকে, যেখানে খুশি যাও, খুব শিক্ষা হয়েছে। ভাই বন্ধু বান্ধব কাউকে দরকার নেই আমার। কৃষ্ণ বহু বোঝালেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। বিদেহপুরীতে প্রবেশ করলেন বলদেব। বিদেহের রাজা জনক বলদেবকে পরম সমাদর করলেন। বলদেব সেখানেই রয়ে গেলেন। দুর্যোধনকে গদাযুদ্ধ শেখালেন এখানে থাকতেই। শ্রীকৃষ্ণ দ্বারকাতেই ফিরে এলেন। কৃষ্ণ ক্ষুণ্ণ বিষণ্ণ। 3 বৎসর পেরিয়ে গেল। সবাই জানল, বুঝল, কৃষ্ণ মিথ্যে বলেননি বলদেবকে। বভ্রু, উগ্রসেন ও আরও অনেকে বিদেহ রাজ্যে এলেন, বোঝালেন, বিশ্বাস করালেন বলদেবকে। তিনি দ্বারকায় এলেন। এদিকে ভাবনা ধরে গেছে অক্রূরের। সোনা ঢালে সামন্তকমণি, দিন দিন সোনা, থরে থরে জমছে অনেক সোনা। কিন্তু কি করবেন এ নিয়ে? ঠিক করলেন যাগযজ্ঞই একমাত্র রাস্তা। যজ্ঞে দীক্ষিত ক্ষত্রিয় বা বৈশ্যকে হনন করলে পাপ, ব্রহ্মহত্যার মহাপাপ। অক্রূর ভাবলেন, যজ্ঞে দীক্ষিত তিনি, সমন্তক মুনির জন্য কৃষ্ণ তাকে হত্যা করবেন না এই অবস্থায়। অক্রূর দীক্ষার বর্ম আঁটলেন। 62 বছর ধরে যজ্ঞ চলল। অক্রূরের কাছে সামন্তক। অক্রূর থাকেন দ্বারকায়। দুর্ভিক্ষ মড়ক দূর হয়েছিল দ্বারকা থেকে, কিন্তু দ্বারকা থেকে তাকে পলায়ন করতে হলো। ভোজরাজ ছিল অক্রূরের দলে। সাত্যতের প্রপৌত্র শত্রুঘ্নকে বিনষ্ট করল ওরা। ভোজরাও পালালো দ্বারকা থেকে, সঙ্গে অক্রূরও গেলেন, সঙ্গে সামন্তক মণিটিও। দ্বারকায় শুরু হলো নানা উৎপাত। হিংস্র জন্তুর ভয় দেখা দিল। দ্বারকায় লোকে ত্রস্ত। অনাবৃষ্টি এলো, মড়ক, দ্বারকার শান্তি গেল। কৃষ্ণ, বলদেব, উগ্রসেন এমনি আরো অনেকে মিলিত হলেন। পরামর্শ হলো, আলোচনা হলো। কৃষ্ণ বললেন, একদিনেই এত উপদ্রব, কারণ কি? কিছু একটা আছেই আছে। অনেক বৃদ্ধ মানুষ। তিনি বললেন, অক্রূরের বাবা সফলক যেখানে থাকতেন, অনাবৃষ্টি মড়ক এ ধরনের বাজে উৎপাতও দূর হতো সেখান থেকে। কাশীরাজ্যের রাজ্যে একবার মারাত্মক অনাবৃষ্টি হলো। কি করা? সফলককে নিয়ে যাওয়া হলো সেখানে। সফলকও এলেন, সঙ্গে করেই যেন এনেছিলেন বৃষ্টিকে। বৃষ্টি এলো, প্রচুর বৃষ্টি। এই সময় কাশীরাজের পত্নী ছিলেন গর্ভবতী। গর্ভে ছিল এক কন্যা। সময় হলো, প্রসব হলো না। 12 বছর কাটল, কিন্তু কন্যা রয়ে গেল গর্ভেই, ভূমিষ্ঠ হলো না। কাশীরাজ সেই মেয়েকে উদ্দেশ্য করে বললেন, তুমি নিষ্ক্রান্ত হচ্ছ না কেন? মিছিমিছি মাকে কষ্ট দিচ্ছ। আর আমারও তো তোমাকে দেখবার ইচ্ছে হতে পারে। গর্ভ থেকেই মেয়ে উত্তর করল, যদি রোজ ব্রাহ্মণদের প্রত্যেককে একটি গাভী দান করতে পারেন, তাহলে 3 বছর পর আমি ভূমিষ্ঠ হব। কাশীরাজ গাভী দান করতে থাকলেন। 3 বছর পেরুল। মেয়ের জন্ম হলো। নাম হলো গান্দিনী। সফলকে উপকার করেছিলেন কাশীরাজ্যের। অর্ঘ্য হিসেবে গান্দিনীকে পেলেন। গান্দিনী সারা জীবন গাভী দান করে গেছেন। অক্রূরের মা এই গান্দিনী
বাবা সফলক। এমন বাবা মায়ের ছেলে যে সে চলে গেছে, দুর্ভিক্ষ হবে, মড়ক দেখা দেবে, তাতে আর আশ্চর্য কি? অক্রূরের দোষ দেখার দরকার নেই, যে করেই হোক তাকে নিয়ে এসো। কৃষ্ণ, বলদেব, উগ্রসেন সবাই আশ্বাস দিলেন। অক্রূরকে দ্বারকায় আনা হলো। সমন্তক মণি অক্রূরের কাছে, দ্বারকা থেকে তাবৎ উৎপাত দূর হলো। কৃষ্ণ ভাবলেন, অক্রূর সফলক ও গান্ধিনীর ছেলে এটা কারণ হতে পারে, কিন্তু তেমন কোনো কারণ নয়। অন্য কোনো বড় কারণ না থেকেই যায় না। সমন্তক মণিরই এমন প্রভাবের কথা শোনা যায়। সমন্তক মণি আছে অক্রূরের কাছে, তা না হলে যার তেমন কিছু সঙ্গতি নেই, কি করে একটার পর একটা যজ্ঞ সে করে চলে? যত ভাবলেন ততই মনে হতে থাকলো শ্রীকৃষ্ণের সমন্তক মণি অক্রূরের কাছেই আছে। একটা দরকারের ছল খাড়া করলেন কৃষ্ণ। সভা করলেন নিজের বাড়িতে, সবাইকে ডাকা হলো। অক্রূরও এসেছেন। সভা বসল। চারিয়ে দরকারটা কৃষ্ণ পরিষ্কার করলেন সভায়। কথায় কথায় পরিহাস করে অক্রূরকে বললেন, দানে বদান্য আপনি। সবাই বলে, আমরাও বলি। আর কে না জানে যে শতধন্বা আপনাকেই দিয়ে গেছেন সমন্তক রত্ন। রাজ্যের উপকারী সে রত্ন আপনার কাছে আছে, থাকুক, ক্ষতি কি এমন? সমন্তকের প্রসাদ সকলে সমভাবেই তো পাচ্ছি আমরা। কিন্তু সমস্যা অন্য। বলদেবের ধারণা যে রত্নটি আমার কাছে আছে। ভুলও বুঝেছেন আমাকে। আমাদের ভাই ভাই সম্পর্কে চিড়ও ধরেছে সামান্য। বলদেবকে সমন্তক মণিটি যদি একবার দেখান, তাহলে আমাদের প্রতি পূর্বপ্রীতি আবার ফিরে আসে। আবার সমন্তক অক্রূরের কাছেই। সমস্যায় তার মন দুলল। মিথ্যে বলে রেহাই মিলবে না। খোঁজ করতে পারে ওরা, অথচ আবরণ মাত্র কাপড়ের। অতএব ছল নয়, চাতুরীও নয়, সরল হলেই মঙ্গল। কোনো গলিখুঁজি নয়। আর একেবারে সিধে পথেই চললেন অক্রূর। বললেন, শতধন্বা আমাকেই রত্নটি দিয়ে যান, আমার কাছেই রয়েছে। শতধন্বার মৃত্যু হলো, ভেবেছিলাম চেয়ে নেবেন আপনি। আজ হোক কাল, আপনি যখন চাইবেনই, তখন বলে আর মুখ নষ্ট করিনি। তাতে হয়তো ভাবতে পারতেন রাজ্যের মঙ্গলের জন্য সামান্য কষ্ট সইতেও আমি নারাজ। সমন্তক মণি ধারণ করে এতদিন বহু কষ্ট সয়েছি। মনে ভোগের ইচ্ছে, অথচ উপায় নেই। এতদিন সমস্ত সুখ থেকেই বঞ্চিত ছিলাম আমি, কিন্তু আর নয়। আপনি নিন, যাকে হয় তাকে দিন, বেঁচে যাই আমি। অধর বস্ত্রে ঢাকা ছোট্ট মতো কি একটা বের করলেন অক্রূর। খুব হালকা একটি সোনার কৌটো। মুখ খুললেন। সভা ভাসল দীপ্তিতে। যদু সমাজের শত শত চোখ স্নান করল দিব্যদ্যুতিতে। তাঁরা দেখলেন অক্রূরের হাতে সোনার ছোট্ট কৌটো, তাতে সমন্তক মণি। অক্রূর বললেন, এই সেই মণি শতধন্বা আমাকেই দিয়েছিলেন, আমি দিচ্ছি, যার হয় নিন। সভার সবাই মুগ্ধ, বিস্মিত, চোখে চোখে সমন্তকেরই দ্যুতি। বলদেব ভাবলেন, এই কৃষ্ণেরও আমারও। বলদেবের মনে ইচ্ছের ঢেউ। সত্যভামার পৈতৃক সম্পত্তি, অতএব সমন্তক মণি তাঁকে টানবেই। পেতেও চাইবেন জোরের সঙ্গে। মুখে চোখে সেই দাবি। বলদেবকে নিরীক্ষণ করলেন শ্রীকৃষ্ণ। বুঝলেন, কৃষ্ণ সত্যভামার মুখ চোখ লক্ষ্য করলেন। কৃষ্ণের মন আয়না হলো। সত্যভামার ইচ্ছের ছায়া পড়ল তাতে, কাঁপল। নিজের উপরও সংশয় হলো শ্রীকৃষ্ণের। অক্রূরকে বললেন, আমার অপবাদ ঘুচল, এই কারণেই সবাইকে দেখানো হলো সমন্তক মণি। বলদেবের অধিকার এ রত্নে, আমারও তেমন। সত্যভামার পিতৃধন, সে হিসেবে তিনিই এর অধিকারী। সমন্তক ধারণ করতে হলে সূচি ব্রহ্মচারী থাকতে হয়। আমার পক্ষে অসুবিধে, কারণ আমার 16,000 পত্নী। সত্যভামার পক্ষে অসম্ভব নয়। বলদেব মদিরা পান ছাড়তে পারবেন না, অতএব তিনিও ধারণ করতে পারবেন না। কাজেই সবাই মিলে দানবীর অক্রূরকেই অনুরোধ করছি, তিনিই ধারণ করুন এ রত্ন, তিনিই যোগ্য।
রাজ্যের কল্যাণও হবে তাহলে। আর অক্রুরও আশা করি এতে অসম্মত হবেন না। অক্রুর স্বীকৃত হলেন। সামন্তক মুনিদুল্য অক্রুরের গলায়, অক্রুর সূর্য হলেন। সামন্তকের দীপ্তি ঢাকা পড়েছিল, এবার জ্বলল। পুঞ্জ পুঞ্জ দ্যুতি ছড়ালো সামন্তক, ছড়াতে থাকলো অক্রুরের গলায় সামন্তক। সবাই দেখতে থাকলো অক্রুর সূর্য হয়েছেন।